হ্যালো গাইজ, আমার নাম সৌভিক। আপনারা দেখছেন আমার চ্যানেল এসজি ব্লগ। এই আজকে বিকেলবেলা ঠিক করলাম, ঘরে বসে আর ভালো লাগছে না, তাই জন্য ঠিক করলাম কোথা দিয়ে ঘুরে আসি। কি আর করব, যাই ঘরে বসে বসে বাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেলাম। বাড়ি দিয়ে এই পাশে মন্দিরটা দেখতে দেখতে যাচ্ছি। এই রাস্তায় উঠলাম, রাস্তায় উঠে এখন কি করব ভাবছি, তাই একটা বন্ধুরে ফোন করব ভাবি। ফোন করা যাক। তারপর ফোন করলাম, সে বলল কিছুক্ষণের মধ্যে আসছে, 5 মিনিট দাঁড়াতে বলল। এখনও কোথাও যাওয়ার প্ল্যান ঠিক হয়নি, বললো চ, আমিও বললাম চ। সে আসছে বললো এখন। সে 2 মিনিট বলে আধা ঘন্টা পর সে বাড়ি থেকে বেরোলো, সে এসছে। এখন আর কি করা যাবে, কিছু বলাও যাবে না। তাই আর একটু মুখ ঝুঁক করে তাদের বললাম চ, আর কি করা যাবে, চল। তারপর বেরিয়ে পড়লাম, আর রাস্তা দেখতে দেখতে যাই। এখনো কোথাও যাওয়ার প্ল্যান ঠিক হয়নি, কোথায় যাব, চলো ঘুরে আসি। রাস্তা পুরো ফাঁকা, তার উপরে এই লরি ঢুকছে। দে ঢুকিয়ে দে। ঢুকতে ঢুকতে ঢুকলো না কিছুটা, তারপরে কিছুটা এগিয়ে দেখি দেখি বৃষ্টি এসে গেল। এক জায়গায় দাঁড়িয়ে পড়তে হলো, আর কি করা যাবে। এবার অপেক্ষা করো বৃষ্টি থামার। এদিকে বৃষ্টি থামার বদলে আরো বৃষ্টি জোরে নামছে। চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো কাজ নেই। এই আস্তে 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 যখন বৃষ্টিটা থামলো, বললাম চ, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। এবার দুজন মিলে বেরিয়ে পড়লাম, দুই ভাই। রাস্তা পুরো জলে জলাকার। এখন বলছে কোথায় যাবে, আমি বলছি চ না, কোথাও যাওয়া তো যাক। দেখতে দেখতে বাদুবাজার চলে এলাম। বাদুবাজার পাশে দেখি গণেশ পুজো হচ্ছে, বেশ গণেশ ঠাকুরটা দেখে চলো। দেখতে দেখতে গুস্তিয়া চলে এসেছি, এখনো যেই যাচ্ছি। এটা আমাদের স্কুল ছিল, এক সময় পড়তাম এই স্কুলে। এখন এগুলো স্মৃতি। পাশে সব দেখি মামনিরা দাঁড়িয়ে, খুব ভালো মামনিরা দেখতে। তারপরে আবার জাম জাম ছেড়িয়ে বেরোলাম আবার। এটা আমার ফার্স্ট ভিডিও, তাই জন্য ভুল চোখ মাফ করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই মিলে। ভিডিও ভালো লাগলে লাইকও দেবেন। এদিকে সৌন্দর্য দেখতে দেখতে যাই, প্রকৃতির। কিছুটা এগিয়ে গিয়ে দেখি এদিকে বাসের গাড়ি উল্টে গেছে। বাসের গাড়ি উল্টে গিয়ে পুরো রাস্তা জ্যাম। ভালোই হয়েছে, অনেক লোক আটকে গেছে বৃষ্টির মধ্যে। পুরো উল্টে গিয়ে লোক জড়ো হয়ে গেছে, বাস তুলছে সবাই মিলে। তার কিছুটা এগিয়ে গিয়ে দেখি আবার একটা ছোট হাতি উল্টে গেছে। মানে সব রাস্তায় ওভারটেক করতে গিয়ে তাড়াতাড়ি সব মানুষ মরবে, আর সবাই অনহাত দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন জ্যাম ছাড়বে। ভাই বলল সাইড দিয়ে বেরিয়ে যাই, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই।
সব মামুনিদের দেখে টুকে লোক জড়ো হয়েছে, গাড়ি উল্টানোর চেষ্টা চলছে এখন। উল্টে দে, ও বাঁচিয়ে রেখে লাভ নেই। তারপরে ফাঁক দিয়ে ঢুকে অলিগুলি দিয়ে বেরোনো হলো। হ্যাঁ, আর একটা বাইক এলো, মেরে ফেল। তারপরে সব এই ফাঁক দিয়ে গড়ি দিয়ে বেরোনো হলো। এবার আবার রওনা দেওয়া হলো রাস্তার দিকে। এই রাস্তায় যেতে যেতেই প্ল্যান করলাম চল খড়িবাড়ি দিয়ে ঘুরে আসি। আর কি করবো, খড়িবাড়ি দিয়েই ঘুরে আসি। আর ঘরে বসেও বোর লাগছিল, চলো দেখতে দেখতে খামারপাড়াও চলে এলাম। এদিকে আবার কম বৃষ্টি হয়েছে, কোনো জায়গায় হয়েছে কোনো জায়গায় হয়নি, এইভাবেই চলছে। এদিকের আবহাওয়াটা খুব ভালো, প্রকৃতির দৃশ্য খুব ভালো। ভাইয়ের একটু হুজুগ উঠলো, ফাঁকা রাস্তায় জোরে চালাবে। এদিকের রাস্তায় ঝোঁক ঝাড় ময়লা ফেলে একদম রাস্তার পিন্ডি চটকে রেখে দিয়েছে। আমার কি, আমি কোন স্বচ্ছ ভারত চালাবো? আমি নিজের পথে এগিয়ে যাই। ভাইয়ের আবার ফোন এসছে, তাই জন্য ভাই পুরো ঘাড় বিকিয়ে দিয়ে বাইক চালাচ্ছে, মারবে বলে লেগেছে আমাদের। ভাইয়ের নাম বলো না, ভাইয়ের নাম রেজওয়ান, ছোটবেলার বন্ধু আমার। যখন এরকম বেরোই টুকটাক ওর সাথে বেরোই। ছেলে ভালো, বিয়ে টিয়ে ঠিক হয়ে গেছে ছেলের। এদিকের প্রকৃতিটা খুব ভালো। এখন ময়লা আবর্জনা বিল্ডিং এখনো ঢুকতে পারিনি এদিকে, তাই জন্য এখনো ভালো আছে। তেমন লোক নেই আজকে, ছুটির দিন, ঘুরে বেড়াচ্ছে সব ঘরে বসে। দেখতে দেখতে খড়িবাড়িই চলে এলাম। এদিকে দেখছি তো আবার বৃষ্টি হয়নি। এখন ফাঁকা রাস্তা। কি মনে হলো ফোনটা নিচু হয়ে গেল, তাই জন্য ক্যামেরাটা আবার তুলতে হলো। এদিকে বেশ ভেড়িগুলো বেশ সুন্দর। এদিকে বেশিরভাগ প্রেমিকারাই বসে থাকে, বেকার আমরা। এদিকে সব চায়ের দোকান, দোকানের পেছনে ভেড়ি। এইখানে একটাই কি, সবসময় লোকজন ভরা থাকে, এখানে কোনো সময় ফাঁকা থাকে না, অল টাইম লোক, মানুষ, প্রেমিক প্রেমিকা। একটু প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে যাওয়া।
ভাই আবার বলছে ওদিকটা ক্যামেরা কর, ওদিকটা অনেক ভালো জিনিস। না বললাম শুধু একই জিনিস আছে, আর কিছু নেই আলাদা। ওদিকে একটা ছেলে বসে আছে, কি করছে কে জানে, খুবই একা মনে হয়। এদিকে ভাই বললো ঘোড়া দেখাতে, ঘোড়া দেখাচ্ছে, ঘোড়া যাচ্ছে। আমার ক্যামেরার সামনেই আঙুল চলে এলো এই ঘোড়া দেখাতে গিয়ে তাড়াতাড়িতে। সব ফটোশ্যুট চলছে এখন আশেপাশে, সব বাইক নিয়ে আসবে, ফটোশ্যুট করবে। এদিকটা একটু বেশিই ফাঁকা, এইটা মানুষজন কমই আছে। পাশে দোকান আছে কিন্তু মানুষজন নেই। আমি বললাম ভাই অনেক দূর চলে এসছে, এবার ঘোড়া। আমার কি হুজু করলো, দে ভাই আমি চালাই। আমি বললাম দে ভাই আমিই চালাই, আমার ইচ্ছে হচ্ছে, বসে বসে হাঁপিয়ে গেছি, দে আমি চালাই। এখন আমি চালাচ্ছি, আমার ভাই এখন ভিডিও করছে, প্রথম ব্লগ, তাই জন্য একটু বাইক চালাতে পারে একটু দেখিয়ে দেওয়া উচিত, নাহলে আবার মনে হবে বেকার পেছনে বসে ঘুরে বেড়াচ্ছে। আর গাড়ির ইন্ডিকেটার দিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়েছে, ডান্সিং কার হয়তো করবে তাই জন্য। ওদিকে পুরো শুয়ে পড়েছে ফটোশুটের জন্য, আর ভালো লাগছে না ওদের। অনেকটা এসে এবার থামা যাক, এবার থেমে গেছি তো খেতে হবে। অনেকক্ষণ ধরে বেকার বসে আছি, ভাবছি এবার চা খেতে যাব। চায়ের দোকান ফেমাস, দুটো চা নিলাম, তার সাথে কিছু আছে ওগুলো তো আর নিরুদ্দেশ। চাগুলো দুটো বেশ ভালোই ছিল। আবার বেরোনোর সময় দেখি অতিরিক্ত ভিড় বেড়ে গেছে, তাই চুপচাপ বেরোই। সাধারণত এই খড়িবাড়ি গেলে আমরা এই দোকানেই চা খাই। এই চায়ের দোকানে একটু ভালো চা বানায় বেশ। দাঁড়িয়ে টাড়িয়ে ভাবলাম কি খাওয়া যায়, আর মোমোর দোকানে যাই। পেটে জ্বালা লাগলে আর কি আর হয়, মোমো টোমো খাওয়া হলো। মোমোটা বেশ ভালোই ছিল, মোমোর টেস্টটা ঠিক আছে। এটা আমি খাচ্ছি, একটু ভিডিও করে দেখিয়ে দিই। বাদর লাগছি, কোনো ব্যাপার না। কিন্তু মোমোর স্যুপটা একদম বাইরে ছিল, ফেলে দিতে হয়েছে, খেতে পারিনি। তারপরে কি খাবো ভাবা যায়, তারপরে ভাবলাম পাঁপড় খাই। পাঁপড় খেলাম, পাঁপড়টা বেশ ভালো ছিল, সসটা বেশি ভালো ছিল পাঁপড়ের থেকে। আমি দুবার হাত দেখিয়ে দিলাম, কেটে দিতে বললাম ভাই ক্যামেরা বন্ধ করে দে। তারপর একটা চা খেলাম 1 কাপ, চাটা ভালো ছিল না, চাটা একদম পাঞ্চে পাঞ্চে ভাব ছিল। তারপরে বৃষ্টি আবার এলো, বৃষ্টির মধ্যে দিয়ে আবার বেরোনো গেল। এবার আর কি করা যাবে, বাড়ির পথে রওনা দিতে হবে, সন্ধে হয়ে গেছে। দুপুরবেলা বেরিয়ে রাত চললো, বাড়ি যেতে হবে এখন, তাই বাড়ির দিকে রওনা দিতে হলো। যাই, ভিডিওতে ভুলচুক মাপ হলে ক্ষমা করবেন। আর যারা ভিডিওটা দেখছেন একটু লাইক দেবেন, যদি অতি পরিচিত হন একটু শেয়ারও করে দেবেন আর কি। বাড়ির পথে আবার বৃষ্টির জোর বেড়েই যাচ্ছে। আবার জ্যাম লেগে গেল।
কিন্তু রাতের দৃশ্যগুলো খুব সুন্দর হয় খড়িবাড়ির, কিন্তু অতিরিক্ত জ্যাম হয়। বেশ ঘুরে আজকের দিনটা বেশ ভালোই কাটলো। রাতে যে লাইটিংগুলোর জন্যই খড়িবাড়ি অতিরিক্ত সুন্দর লাগে। বৃষ্টি থেমে গেল, এবার বাড়ির দিকে রওনা হয়ে বাড়ি যেতে হবে। টাটা, সবাই লাইক দেবেন, সায়োনারা।